I baked the cake, decorated the house, surprised my husband. Let me show you how we get Hi here. guys, good morning. Welcome back to my channel. So just সকাল হলো and আমি এখন কফি বানাবো and আজকের ব্লগটা খুব স্পেশাল because কালকে সৌরভের বার্থডে. So yes, I'm very excited for his birthday. তো আজকে বিকেলবেলা না মানে রাত্রেবেলা 12টায় সেলিব্রেশনও আছে, তো তার জন্য আমি পুরো ঘরটাকে সুন্দর করে সাজাবো অ্যান্ড তার সাথে আমি অনেক কিছু রান্নাও করছি এবার. সো ইয়াপ, ফিঙ্গার্স ক্রস যেন সব ভালো হয়. এবারে যেটা হচ্ছে কি, আমি কিছুটা রান্না আজকে এগিয়ে রাখবো অ্যান্ড কিছু ডিশেস কালকে ফ্রেশ মানে সকালে প্রিপেয়ার করবো, আর কিছুটা আজকে আমি এগিয়ে রেখে দেবো যাতে পরের দিকে রাশ না হয়ে যায়. অ্যান্ড অলসো আইল বি ট্রাইং টু মেক ম্যাঙ্গো কেক. একটা কেক আমি অলরেডি অর্ডার দিয়েছি, সেটা আসবে, বাট একটা আমি নিজে থেকে ম্যাঙ্গো কেক বানাবো. তো হ্যাঁ, সেটাও আছে. তো ইয়েস, ফিঙ্গার্স ক্রস যেন সব ভালো হয়. সো চলো, উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট দ্য ডে স্টার্টেড. সো এটা হচ্ছে ঘরের অবস্থা, অনেকটাই মেসি আছে, মানে ঠিক আছে, ক্লিন করে গেছে দিদি, বাট এই সোফা উফাগুলো একটু মেসি আছে, কুশনসগুলো, প্লাস এটাকে পুরো ডেকোরেটও করতে হবে. সো ইয়াপ, চলো কাজে লেগে যেতে হবে, বাট তার আগে কফিটা খেয়ে নেবো. এখন আমি অলরেডি কলি নিয়ে এসে গেছি, এখন সেন্টার টেবিলটাকে ভালোভাবে আগে ক্লিন করে নেব. আমি একটু নার্ভাস হয়ে যাচ্ছি বিকজ এত কাজ আছে আর একা আমাকে করতে হবে, তো আমি বুঝতে পারছি না, বাট ঠিক আছে, হয়ে যাবে. সো এই হারটা আমি আনিয়েছি. আমি কফি খাচ্ছি অ্যান্ড কফিটা খেয়ে আমি একটু বেরোবো বিকজ আমার কিছু কেনাকাটা করার আছে, লাইক ডেকরের জন্য, প্লাস কিছু লাইক বাজারও করার আছে, লাইক ফিশ এটসেট্রা. তো ওগুলোর জন্য এখন আমি ফটাফট রেডি হয়ে বেরিয়ে যাব. সো আমি রেডি হয়ে গেছি আর এখন আমি বেরোবো. সো ইয়েস, এখন গিয়ে কুইকলি বাজারগুলো সেরে নিই. আমার শরীরটা সাডেনলি খুব খারাপ হয়ে গেছিলো, আমি বাজার থেকে ফিরলাম, ফিরে সঙ্গে সঙ্গে এসিটা চালিয়ে একটু রেস্ট করলাম. আই গেস অনেক ভারী জিনিস ছিল বলে আমার শরীরটা সাডেনলি খারাপ লাগছিলো, মনে হচ্ছিলো প্রেশার ফল ডাউন করে যাবে বা আমি ফেন্ট হয়ে যাব. এনিওয়ে কিছু হয়. সো বৃষ্টি এসেই গেছে, খুব জোরে বৃষ্টি নামছে. আই জাস্ট হোপ যে কারেন্ট না চলে যায় বিকজ আমার অনেক কিছু করার আছে অ্যান্ড পুরো প্ল্যান ফেল হয়ে যাবে যদি কারেন্ট চলে যায়. সো প্রেইং টু গড যে একটু হয়ে যেন ঠিক হয়ে যায়. অ্যান্ড আমি কেকটা দিয়ে স্টার্ট করি এখন আপাতত. খুব জোরে বৃষ্টি হচ্ছে বাইরে, বাট যাই হোক, আমি বাজার থেকে এই কলা পাতাগুলো এনেছি, এগুলো ধুয়েই দিয়েছে ও. তো এই কলা পাতাগুলোতে আমি ভেটকির পাতুরি করবো, আমি আরেকবার ধুয়ে নেব যদিও, বাট হ্যাঁ, এই কয়েকটা কলা পাতা আমি এনেছি. তো আমি আজকে বানাবো ম্যাঙ্গো কেক বিকজ ইটস ম্যাঙ্গো সিজন অ্যান্ড ম্যাঙ্গো ওরও খেতে খুব ভালো লাগে. সো ম্যাঙ্গো কেক ইট ইজ. তো কুইকলি এখন আমি তোমাদের দেখাবো যে ম্যাঙ্গো কেকটা কিভাবে বানাবো. আগে আমি কেকটাই বানাচ্ছি, তারপরে আমি বাকি যে ডিশগুলো আছে ওগুলো দিয়ে স্টার্ট করবো. তো ম্যাঙ্গো কেক বানাতে প্রথমে আমি এই মোল্ডটা নিয়ে নিচ্ছি, কেক মোল্ড. এটা একটা হার্ট শেপড মোল্ড. তো এই হার্ট শেপ মোল্ডে আমি কেকটা বানাবো. এটা মাইক্রোওয়েভ সেফ অবভিয়াসলি. আর লাগবে আমাদের ফ্রেশ ক্রিম. এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম নিয়েছি. অবভিয়াসলি ময়দা লাগবে, তো আমি ময়দা নিয়েছি, গণেশের যে ময়দা হয় ওটাই ইউজ করি, তো এই ময়দা লাগবে. আর আমাদের লাগবে হচ্ছে একটু দুধ.
দুধটা চাইলে স্কিপ করতে পারো, দুধটা আমি এটাতে ইউজ করবো কিনা নট শিওর, বাট লাগতে পারে, একটু হয়তো দেবো, তো তাই দুধ রেখেছি। অ্যান্ড খুব ইম্পর্টেন্ট যেটা লাগবেই সেটা হচ্ছে কনডেন্সড মিল্ক। এটা আমুলের মিঠাই মেড কনডেন্স মিল্কটা নিয়েছি। আর হচ্ছে আমি ক্রিম চিজ নেইনি, এবার আমি একটু হেলদি ট্রাই করছি, তাই আমি পনির দিয়েই ক্রিম চিজ বানাবো, মানে ফ্রস্টিং যেটা হবে। তো এটার কেকটার যে ফ্রস্টিং হবে সেটা আমি পনির দিয়েই বানাবো। আর অবভিয়াসলি আমাদের লাগবে মেইন জিনিস, সেটা হচ্ছে গিয়ে বেকিং সোডা। আর এখানে হচ্ছে উইকফিল্ডেরই বেকিং পাউডার। চিনিটা লাগবে না এখান থেকে, শুধু এলাইচটা লাগবে। আর দ্য কিং অফ দ্য ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আম। তো আমাদের আম ছাড়া তো হবে না, তো এখানে আমি পাকা আম নিয়ে নিয়েছি, তো এই আমগুলো দিয়ে আজকে বানাবো ম্যাঙ্গো কেক। তো ম্যাঙ্গো যে পাল্প ছিল, আমি এখানে 3টে ম্যাঙ্গোর পাল্প নিয়ে নিয়েছি, এবার এটাকে চটপট মিক্সিতে ব্লেন্ড করে দেবো। তো আমার ম্যাঙ্গো পাল্প রেডি হয়ে গেছে, একদম এরকম ফিনিশ হবে, টেক্সচার হবে, কোনো যাতে পাল্প না থাকে, পুরো একদম পেস্ট হয়ে যাবে ভালোভাবে, একদম ম্যাঙ্গো পিউরির মতো। ঠিক আছে, তো এইটা হবে টেক্সচারটা। তো আমার ম্যাঙ্গো পিউরি রেডি। এবারে আমি এটাতে এক একটা করে ওয়েট যে ইনগ্রিডিয়েন্টস গুলো আছে ওগুলো আগে দেব। তো ফার্স্ট হচ্ছে কনডেন্স মিল্ক, তো এটাতে আমি মিঠাই মেড আমুলের কনডেন্স মিল্কটা দিয়ে দেবো। এবারে এটার মধ্যে আমি একটু সাদা তেলও দিয়ে দেব। এটা কিন্তু এগলেস ম্যাঙ্গো কেক, একটু সাদা তেল দিলেই হবে, আমি এখানে একটু সাদা তেল দিয়ে দেব। আর এটা যেহেতু এগলেস ম্যাঙ্গো কেক, তো ইটস গুড যারা যদি এগ ছাড়া কোনো কেক বানাতে চায়, তো তাদের জন্য এটা বেশ ভালো একটা রেসিপি। এবারে এই পুরো জিনিসটাকে মিক্স করে দেব। আর এটার মধ্যে হালকা আমি একটু দুধও দিয়ে দেব এখন। দুধ বেশি না, একটু দিলেই হবে। এটাকেই ভালোভাবে মিক্স করে দেব। তো আমাদের ওয়েট যত ইনগ্রিডিয়েন্টস ছিল এগুলো হয়ে গেছে, আর আমাদের কোনো ওয়েট ইনগ্রিডিয়েন্ট নেই। এখন আমরা ডিরেক্টলি যাব হচ্ছে আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্ট কেকের জন্য। ভালোভাবে এটাকে মিক্স করে দিতে হবে, যাতে পুরো জিনিসটা একসাথে ভালোভাবে র্যাপ অ্যারাউন্ড হয়ে মিক্স হয়ে যায়। কনসিস্টেন্সি এরকম থাকবে, ঠিক আছে, না বেশি ড্রাই না বেশি ওয়েট, একটা থিক সর্ট অফ আ কনসিস্টেন্সি থাকবে। এরপরে আমরা এখানে ওয়েট ইনগ্রিডিয়েন্টস গুলো এক এক করে দিয়ে দেব। তো এটা হচ্ছে কনসিস্টেন্সিটা, ঠিক আছে। আমরা একটা বাটিতে ময়দা নিয়ে নেব, ময়দা আপনারা 2 কাপ নিতে পারেন বা কেকের অনুযায়ী। আর তারপরে আমরা নিয়ে নেব হচ্ছে বেকিং পাউডার। তো এটা বেকিং পাউডার একটু আমরা 2 টেবিল স্পুন নিয়ে নেব, আমি ইউজ করছি উইকফিল্ডের বেকিং পাউডার। আর তারপরে আমরা নিয়ে নেব হচ্ছে গিয়ে বেকিং সোডা। বেকিং সোডাও আমরা এই 2 টেবিল স্পুন, ঠিক না, 2 স্পুন হালকা করে বুঝে ইউজ করতে হবে, আমি একটু বেশি দিচ্ছি যাতে এটা ফ্লাফি হয়। বাস, এখানেও আমি ইউজ করছি হচ্ছে গিয়ে ওয়েকফিল্ডের বেকিং পাউডার। এই পুরো মিক্সচারটাকে ভালোভাবে আমাদের মিক্স করে দিতে হবে, মানে যাতে বেকিং পাউডার বেকিং সোডাগুলো ময়দার মধ্যে পুরো মিশে যায় ভালোভাবে। তো আমি এখন এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপরে আমাদের এইটাকেই এখানে ঢেলে দিতে হবে। এটা ঢেলে তারপরে আবার আমাদের এখন ভালোভাবে এটাকে র্যাপ করতে হবে। খুব ভালোভাবে মিক্স করতে হবে, বিকজ কোনো যেন লাম্প না থাকে। লাম্প থাকলে কেক খুব বাজেভাবে বেক হবে, ওই জায়গাটা বেক হবে না, কাঁচা কাঁচা থেকে যাবে, তো খুব বাজে লাগবে। তো খুব ভালোভাবে ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্টস গুলোকে মিক্স করে নিতে হবে। তো ভালোভাবে আমরা মিক্স করে নিয়েছি ড্রাই আর ওয়েট ইনগ্রিডিয়েন্ট, তারপরে এই কেকের মিক্সচারটা হয়েছে। এটার কনসিস্টেন্সি দেখো এরকম থাকবে, ঠিক আছে, খুব ওয়েট না খুব ড্রাই না, একটা সেমি থিক মিক্সচার।
আচ্ছা, এটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে ক্যাস্টার সুগার। ঠিক আছে, তো আমাদের ক্যাস্টার সুগার অ্যাড করতে হবে এটার মধ্যে। তো আমি অ্যাড করে দিচ্ছি। আমি নর্মাল সুগারকেই মিক্সিতে মিক্স করে নিয়েছি। তোমরা সুগারের জায়গায় যদি চাও হানিও দিতে পারো, বাট আমি সুগারই দিলাম আপাতত। হানি আমি আনতে ভুলে গেছিলাম, তো আমি সুগার দিয়েই করছি। ট্রেতে বাটার নিয়ে আমি ভালোভাবে বাটারটাকে গ্রিজ করে দেব, যাতে ট্রেটা ভালোভাবে গ্রিজ হয়ে যায়। তো আমার ট্রে এখানে গ্রিজ হয়ে গেছে। আর এখন আমি এই যে মিক্সচারটা আছে, যেটা আমি বানিয়েছি, ওটা আমি দিয়ে দেব। তো আমার ম্যাঙ্গো কেক মোল্ড রেডি। এখন আমি এটাকে মাইক্রোওয়েভ করব অ্যান্ড বেক করব তাড়াতাড়ি। So the cake is set, and fingers crossed, hopefully my cake turns out good. I really want this to turn out really, really good. So, yup, fingers crossed and praying that my cake turns out the way I want. ওকে, সো এটা হয়ে গেছে। আমি টুথপিক দিয়ে চেক করেছি, মাঝখানটা একটু কুক হয়নি, তো এটাকে আবার আমি একটুক্ষণের জন্য দেবো ফর অ্যাবাউট 30 সেকেন্ডস ইন মিডিয়াম পাওয়ার। তো যতক্ষণে কেক হচ্ছে আমি এটাও বানিয়ে নিলাম। আমি এটা ব্যানার দিয়ে, মানে এটা বেসিক্যালি ব্যানার হবে, হ্যাপিটা আছে, বার্থডেটা আমি জাস্ট এরকমভাবে লিখে এটা করে নিয়েছি। সো ইয়াপ, এটা এখন আমি লাগিয়ে দেবো। সো গাইজ, আমি এখন আর ব্লগ করছি না, বিকজ আমার অনেক কাজ আছে। কেকটা অলমোস্ট হয়ে গেছে। আমি একটু পরে আবার কেকের ফ্রস্টিংটা যখন বানাবো তখন তোমাদের দেখাবো যে কীভাবে ফ্রস্টিংটা আমি বানাচ্ছি পনির দিয়ে। আপাতত আমি ওর হ্যাপি বার্থডের এটা করছি, অ্যান্ড আমি ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি বিকজ আর টাইম থাকবে না। সো ইয়াপ, এখন আমি এটাই স্ট্রিং দিয়ে অ্যাটাচ করছি। এই যে পি হয়েছে বাকিটা করে, পুরোটা করে এখন আমি পুরো ডেকোরেশনটা করে তারপরে আবার ব্লগ করছি, না তো অনেক লেট হয়ে যাবে। তো এখন অব্দি এতটাই করতে পেরেছি, এখনো অনেক কিছু করা বাকি। আমার কেকটাও প্রায় হয়ে গেছে, এবার এটা ফ্রস্টিং রেডি করে পুরো রেডি করে নেব। তো এটার মধ্যে ফ্রস্টিংটা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পনির। এটা আমি আমুলের পনির নিয়েছি, আর তার সাথে আমি ক্রিম নিয়েছি, ফ্রেশ ক্রিম আর কনডেন্স মিল্ক। তো এই পুরো জিনিসটা নিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে দেবো। সো আমার ম্যাঙ্গো কেক রেডি হয়ে গেছে। এবারে আমি এটার উপরে যে আইসিংটা বানিয়েছি, এই যে এটা মানে ফ্রস্টিংটা, এটা দিয়ে দেব। আমি কিন্তু ক্রিম চিজ ইউজ করিনি, আমি পনির দিয়েই করেছি। পনির, বাটার আর কনডেন্সড মিল্ক, আর গেছে হচ্ছে একটু কর্নফ্লাওয়ার আর সুগার অবভিয়াসলি। তো এবারে এই ফ্রস্টিংটা আমি কেকের ওপর দিয়ে ভালোভাবে দিয়ে দেবো। তো আমার ফ্রস্টিং দেওয়া শেষ কেকের ওপর। এবারে হচ্ছে যেটা আমি করব সেটা হচ্ছে এটাকে আমি গার্নিশিং করব উইথ ম্যাঙ্গো।
তো আমি ম্যাঙ্গোর রোজ বানাবো এবার। এটা আমার ফার্স্ট টাইম ছিল, বাট যাই হোক আমি গার্নিশিং করে ফেলেছি। তো এরকম ম্যাঙ্গো স্লাইসেস কেটে ম্যাঙ্গো রোজ বানানোর চেষ্টা করেছি। আমি জানি পুরো হয়নি, বাট যতটা পেরেছি আমি করেছি। সো এরকম এসছে কিছুটা লুকটা, সাইড থেকে এরকম ড্রিপড লুক আছে আর ওপর থেকে ম্যাঙ্গো গার্নিশিং। এবার আমি এটাকে কুইকলি রেফ্রিজারেট করে নেব, টাইম ওয়েস্ট না করে। তো এরকম এসছে লুকটা, ক্লোজ আপ দিয়ে দিলাম। ঠিক আছে, চলো এবারে এটাকে কুইকলি আমরা রেফ্রিজারেট করে নেব যতটা অবধি। ম্যাঙ্গো কেক ইজ ডান। বাকি যেটা আছে, যে ডিশগুলো আমি করব ওগুলো কিছুটা রাত্রে করব, কিছুটা কালকে সকালে করব। মেইন আমার ছিল যে কেকটা করার আজকে, সো সেটা হয়ে গেছে। অ্যান্ড বাকি সব প্রিপারেশনও ডান। পুরোটা আমি কভার করতে পারছি না ব্লগে অবভিয়াসলি, বিকজ এত কাজ আছে, অ্যান্ড ব্লগ করতে গেলে কাজ করা যায় না পুরোপুরি। সো ইয়াপ, অ্যান্ড অলসো ডেকোরেশন হাফ ডান, বাট আমি ডেকোরেশন 5টা থেকে শুরু করবো। এখন বাজে 4টে, আমি 5টা থেকে শুরু করব। সো 5টা থেকে আই গেস 2 ঘন্টার মধ্যে আমার ডেকোরেশন হয়ে যাবে। ততক্ষণে আমি যে কেকটা অর্ডার দিয়েছিলাম সেটাও এসে যাবে। তো এটা দিয়ে আমি করে নেব এগুলো এখন। লেটস গেট কুইকলি অন ওয়ার্ক, অ্যান্ড আগেন আই এম নট ব্লগিং, না তো লেট হয়ে যাবে। সো একটা হয়ে গেছে, এই বিয়ার মার্কটা চিয়ার্স লেখা, এটা হয়ে গেছে। অ্যান্ড নেক্সট আমি বাকিগুলো করব। সো বেসিক্যালি এটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। এই যে এই পার্টিকুলার জায়গাটা এরকম থাকে, এই জায়গাটায় তো এরকম একটা জায়গা থাকে, এখানে ভেতর দিয়ে যেটা খুলছে এটা দিয়েই তোমাকে বেলুনের যে এই যে এটার এই ফ্রন্টটা আছে, এই টিপটা এটা দিয়ে ঢোকাতে হবে, আর তারপরে এই পুরো জিনিসটাকে ফোলাতে হবে। তো সেম এটাও আমি তাই করেছি, এই যে এখানে ছিল। তারপরে এটাকে আমি আঠা দিয়ে বা যে কোনো টেপ হোয়াট এভার দিয়ে তোমরা এটাকে সিল করে দিতে পারো। তো ইয়াপ, এটা হয়ে গেছে আমার। এটা হচ্ছে পুরো লুকটা। এখানে হচ্ছে শ্যাম্পেন, যেটা ফয়েল বেলুন। এটা হচ্ছে বিয়ার, যেখানে সুন্দর করে চিয়ার্স লেখা, এটা হ্যাপি বার্থডে। এখানে হচ্ছে চিয়ার্স লেখা আবার, এটা হচ্ছে এটা ওয়াইন। আর এটা হচ্ছে উইস্কি, এজড টু পারফেকশন লেখা। সো ইয়াপার এগুলো তো হার্ট দিয়ে যেটা আমি করেছিলাম। সো ইয়েস, এখন অবধি এটা পুরো লুকটা এসছে, আরও অনেক বেলুনস ফোলানো বাকি আছে, বাট ইয়েস এটা আপাতত ব্যাকগ্রাউন্ডের লুকটা। স্মল নোটও লিখেছি আমি, অ্যান্ড এটা হচ্ছে হ্যাপি বার্থডে। সো ইয়েস, এটা আমার খুব ভালো লেগেছে, এটা অ্যাকচুয়ালি খুব ক্লাসি দেখতে। এগুলো ক্যান্ডেলসও আছে যেগুলো আমি পরে জ্বালাবো, যখন 12টা বাজবে তখন এইটা আমি জ্বালিয়ে নেবো। সব জায়গায় আমি রেখে দিয়েছি, উর্লি আছে, উর্লির উপরে ক্যান্ডেল, এটা কেক স্ট্যান্ড, তারপরে কেক রাখবো। অ্যান্ড ইয়াপ, এটা হচ্ছে উর্লিটা খুব সুন্দর রোজের মতো। অ্যান্ড এটা হচ্ছে ক্যান্ডেলের ভেতরে এরকম শেলসও আছে। এই শেলসগুলো আমি গুজরাট থেকে এনেছিলাম। সো ইয়াপ, অ্যারাবিয়ান সি শেল এগুলো। তো এরকম আপাতত আমি সাজাবো, এখন বন্ধ করে দিই। এখানে আরও কিছু হার্টস বসিয়ে দিলাম আমি। সো ইয়াপ, এখন এটা হচ্ছে লুক। সৌরভের জন্য আমি যে কেকটা অর্ডার করেছিলাম ওটাও এসে গেছে, অ্যান্ড ইটস সো প্রিটি। আমি জাস্ট গিয়ে নিয়ে আসলাম, আর যে মানে দিল তার থেকে আমি আরও কেক নিয়েছি। তো আন্টি খুব ভালো কেক বানায়। সো ইয়েস, আরেকটাও সৌরভের একদম ফার্স্ট, যেটা সৌরভের আমার সাথে বার্থডে ছিল, ওইটাও যে কেকটা আমি নিয়েছিলাম আন্টির থেকেই নিয়েছিলাম। সো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো নাম অ্যান্ড এভরিথিং। অ্যান্ড প্লাস হচ্ছে আমি আগের যে দুটো কেকগুলো ওগুলোও এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখতে পারো কত সুন্দর ছিল। অ্যান্ড এই কেকটাও অসাধারণ হয়েছে। তো চলো আমি তোমাদের কেকটা দেখাই। তো এরকম প্যাকেজিংয়ে এসছে, তোমাদের পুরোটাই দেখাচ্ছি। এখানে একটা হ্যাপি বার্থডে এরকম ইয়ে আছে, এই যে হ্যাপি বার্থডে যে ট্যাগগুলো থাকে, বার্থডে প্রপ আছে একটা টপার। আর এইটা হচ্ছে কেকটা, ক্যান ইউ সি, এখানে সুন্দর করে হাজব্যান্ডও লেখা আছে। সো এত সুন্দর, তোমাদের দেখিয়েই দেই কেকটা। এটা এখানে এরকম উনি একটা ইয়েও দিয়েছে, নাইফ।
চলো একবার দেখে নিই। আচ্ছা, এই যে হচ্ছে কেকের বাইরেই দেওয়া আছে এল পস্ট্রে হচ্ছে ওনার কেকের যে পেজটা আছে ওটার নাম, অ্যান্ড এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা চাইলে এখান থেকে কেকস অর্ডার করতে পারো। আমি তোমাদের পার্সোনালি বলছি, আন্টি খুব 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 ভালো কেক বানায়, ইভেন খেতেও খুব ভালো হয়, আর মানে খুব পাংচুয়াল, আর মানে কোনো প্রবলেম হয় না, যে টাইমে বলা হয় ওই টাইমেই আন্টি দিয়ে দেয়। সো ইয়েস, চলো এখন তোমাদের দেখাই। তো এনিওয়ে, সো এটা হচ্ছে দ্য কেক, ইটস সো ড্যাম প্রিটি, মানে খুব সুন্দর। এখানে এরকম ফ্লাওয়ার্স আছে, এই ডিজাইনটা আমারই চুজ করা, আমি আন্টিকে দিয়েছিলাম এই ডিজাইনটা, বাট কি সুন্দর এই ফুলগুলো, অ্যান্ড অসাধারণভাবে আন্টি বানিয়েছে। এখানে জিপসির মতো কিছু ফ্লাওয়ার্স আছে, আর এরকম গোল্ডেন ইয়ে আছে, খুব সুন্দর। আর এখানে হাজব্যান্ড যে লেখাটা ওটাও আমার খুব পছন্দ হয়েছে। সো আন্টি, তুমি যদি দেখছো, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর কেকটা। তো ইয়েস, তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর কেকস অর্ডার করতে চাও, তাহলে আমি ওদের ইনস্টাগ্রাম পেজটা এখানে ট্যাগ করে দিচ্ছি স্ক্রিনশট করে, প্লাস তোমাদের আমি নাম্বার তো দিয়ে দিলাম, আর আমার ডেসক্রিপশনেও তোমরা এটার নাম্বার পেয়ে যাবে। সো এখন আমি এটাকে তাড়াতাড়ি ফ্রিজে রেখে দিই, অ্যান্ড তবে 12টা এটা কাটবো। এটা হচ্ছে আমি যে কেকটা বানিয়েছি। সো ইয়েস, এটা হচ্ছে ওই ম্যাঙ্গো কেকটা, এটা পুরোটা ম্যাঙ্গো কেক, আর তার উপরে ফ্রস্টিং দেওয়া, আইসিং, অ্যান্ড তার উপরে আমি ম্যাঙ্গো দিয়ে এরকম স্লাইস টাইপের করে ম্যাঙ্গো রোজ বানানোর চেষ্টা করেছিলাম, পুরোটা হয়ে ওঠেনি, বাট ইয়া, ইটস মাই ফার্স্ট ট্রাই। সো এটা হচ্ছে আমি যেটা সৌরভের জন্য কেক বানিয়েছি। তো আমার ডেকোরেশন অলমোস্ট ডান। তো ইয়েস, সেইভাবে আমি ডেকোরেট করেছি সুন্দরভাবে। এগুলো তো আগেই দেখেছো, ফ্লাওয়ার্স অ্যান্ড অল দিয়ে আমি করেছি। এটা হাইড্রাঙ্ক, আর এটা কেক স্ট্যান্ড বলি। এখানটাতে কিছু বালুনস রেখেছি, আর এই জায়গাটা পুরো বালুনস রেখেছি। সো ইয়েস, আরও বালুনস দেখছি আমি অন্য কালারের, বাট হ্যাঁ এই জায়গাটা। আর এখানটা সিম্পলই রেখেছি, সিম্পল অ্যাজ ইন বালুন বেশি লাগাইনি, বিকজ এখানে বসতেও হবে। সো ইয়াপ, তো এটা হচ্ছে ফাইনাল লুক। এখনও ক্যান্ডেলস অ্যান্ড অল জ্বললে আরও ভালো লাগবে। এই জায়গাটা আমি কিছু তেমন করিনি, এগুলো সরাতে হবে সব, বাট হ্যাঁ এই জায়গাটা এরকমভাবে আমি হালকা করে এটা করে দিয়েছি। সো ইয়েস, এই জায়গাটাও এরকম করেছি সুন্দর করে। ওগুলো ক্যান্ডেল স্ট্যান্ড আছে, তো ওগুলো আমি জ্বালাবো পরে। তো এটা হচ্ছে ফুল লুক, এখনো বাকি আছে বেলুনস। আই হোপ ওর ভালো লাগবে। এগুলো আমি আনিয়েছি রেইনবো ক্যান্ডেলস, এগুলো খুব অ্যাস্থেটিক লাগে আর সুন্দরও লাগে। সো ইয়েস, অনেক রকমের কালারে পাওয়া যায়। সো ইয়াপ, এটাই আজকে ইউজ করবো। একটু শাওয়ার নেব, ফ্রেশ হব, অ্যান্ড এই ড্রেসটা পরবো। এটা আই থিঙ্ক 2 বছর আগে কেনা, এটা জারা থেকে কিনেছিলাম আমি। সো ইয়াপ, এটা খুব সুন্দর, এটা মানে খুব সুন্দর প্রিন্টেড, আর এখানে এরকম ফ্রিলস আছে। সো এটাই আজকে পরে নিই গরমের মধ্যে। আর এখানে নিচে এরকম লাইক রাফলসের মতো আছে, এটা পরে আমার একটা ফটো আছেও, লাইক আমি পরেওছি এটা 1-2 বার, বাট তার বেশি পরা হয়নি। সো যাই হোক, এরকম রাফলসের মতো নিচটা। সো কুইকলি শাওয়ার নিয়ে এটাই পরে নেবো এখন। সকালে যখন আমি গেছিলাম তো তোমাদের দেখিয়েওছি, তো এই ফ্লাওয়ার বুকেটাই আমি এনেছি। এখানে এরকম রোজ আছে, আর চারিদিকে সানফ্লাওয়ার দিয়ে করা, আর এদিকে এরকম রিবন লাগানো। তো ইয়েস, এটাই আমি এনেছি সৌরভের জন্য, এই বুকেটা। সো আই কুইকলি গট রেডি, আমি জাস্ট ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিয়েছি, অ্যান্ড তার সাথে এই লিপস্টিকটা লাগিয়েছি। এই লিপস্টিকটা হচ্ছে লাভার্থের যে ছোট পিঙ্কের যে ওদের ইয়েটা আছে, শেডসগুলো আছে, ওটার মধ্যে এই লিপস্টিকটা হচ্ছে রাস্পবেরি মার্টিনি, ঠিক আছে? তো এইটাই আমি লাগিয়েছি, খুব প্রিটি কালার, একটু পিঙ্কি, বাট পিঙ্কের মধ্যে হালকা একটু মারুনিশ বার্গান্ডি টোন আছে। সো ইয়েস, তো আমি এখন হয়ে গেছি, অ্যান্ড আমার চুলের অবস্থা খুব খারাপ, কালকে আমাকে শ্যাম্পু করতে হবে, বাট এনি হাউ। তো সৌরভ কাছাকাছি আছে, তো অফিস থেকে আসছে এখন, অ্যান্ড
দেখা যাক ও ডেকোরেশনটা দেখে ওর কী রিয়াকশন হয়। আমি ভ্যালেন্টাইন্স ডেতেও এরকম ডেকর করেছিলাম, তো আমার ডেকোরেশন করতে খুব ভালো লাগে। তো ইয়েস, আর স্পেশালি যখন খুব কাছের মানুষ হয় তখন আরও বেশি ইচ্ছেও হয় করতে। সো সৌরভের বার্থডে মনে হয় আমারই বার্থডে, সো মনে হয় আমি আমার বার্থডেরই প্রেপ করছি। তো ইয়েস, থ্যাঙ্কফুলি কেকটা হয়ে গেছে। আমি খুব ওয়ারিড ছিলাম বিকজ আমার যে মাইক্রোওয়েভটা আছে ওটা হচ্ছে নর্মাল মাইক্রোওয়েভ, নট কনভেকশন। আর কেক যদি করতে হয় ভালো রকমের স্পঞ্জি কেক, তো ওটা কনভেকশনে খুব ভালো হয়। তো ওটা নিয়ে আমি একটু টেন্স ছিলাম, বাট যাই হোক কেকটা ভালোই হয়েছে। আমি টুথপিক ইয়ে করেও দেখলাম যে ওটা ঠিকই আছে, স্পঞ্জি আছে, বেশি মানে মাসি হয়নি। সো থ্যাঙ্কফুলি, থ্যাঙ্কস গড কি ওটা ভালো হয়েছে। মানে ওটা খেতে ভালো হয়েছে কিনা ওটা দেখা যাক। বাট হ্যাঁ, আমি আজকে নিউ ওই ম্যাঙ্গো গার্নিশিংটাও ট্রাই করলাম, তো বেশ ভালো লাগলো। অ্যান্ড একটু পরেই সরব এসে যাবে, আই জাস্ট কান্ট ওয়েট। অ্যান্ড লাইক his birthday feels very special to my heart, so yes, তো দেখা যাক ওর কেমন লাগে সব কিছু। সো দিস ইজ দ্য ড্রেস, প্লিজ ইগনোর দ্য মেস, প্রচণ্ড মেস আছে এটা এখন। তো এটাই হচ্ছে ড্রেস যেটা জারা থেকে আমি 2 বছর আগে নিয়েছিলাম। থ্যাঙ্কফুলি আই এম ফিটিং, অ্যান্ড এখানে এই রাফলটা খুব সুন্দর, মানে খুব কিউট ড্রেস এটা। সো ইয়াপ, এটাই পরে নিলাম আমি চটপট। মিররটা ক্লিয়ারলি কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, পুরো লাইক স্পটস এন্ড অল হয়ে গেছে। তো এটাকে কালকে আমি ক্লিন করে নেব ফটাফট। সো ইয়াপ, আমার বেশ ভালো লাগছে লুকটা, বেশ খুব ইজি ছিল। মানে জাস্ট আমি হালকা কে বিউটির ওই ফাউন্ডেশনটা ইউজ করলাম, তারপরে চোখে কিছু করিনি, অ্যান্ড হালকা একটু ব্লাশ দিলাম। ব্লাশটাও আমি লিপস্টিক দিয়ে দিয়েছি। গুল যে লিপস্টিকটা শেড আছে নাইকার লিকুইডের, ওটাই আমি গালে দিয়েছি লাইক চিকসে এটা। আর লিপসে তো আমি বললাম রাসবেরি মার্টিনি। Saurav is here. I'm opening the door. Hello? ভালো হয়েছে। তো ওটা কি একদম দূরেরটা? এটা এটা শ্যাম্পেন, শ্যাম্পেন, উপরটা বিয়ার, এটা এটা হুইস্কি, কারেক্ট, এটা এটা ওয়াইন। ক্ল্যাপস। To you, happy birthday dear Bobby, happy birthday to you. কেকটা ভালো লেগেছে? Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Bobby. Happy birthday to you. God bless you.
কেকটা ভালো হয়েছে না? খারাপ হয়েছে। So, this was how we spent his birthday night and the 12 a.m. midnight celebration. Stay tuned for part 2 because the part 2 birthday vlog will be coming soon.